এজন্য রব্বে করিম বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসান এই দুই জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, অন্য কারো ইবাদত করার জন্য নয়। ইনসান আর জিন এই দুই জাতির হিসাব নিকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নেবেন। এই জন্য মানুষকে আর জিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার গোলাম হিসেবে সৃষ্টি করেছেন। আমি আর আপনি যে দুনিয়াতে আসছি, দুনিয়া আসার পরে আমার আর আপনার কি কি প্রয়োজন রয়েছে, আমার আর আপনার খাবার এবং পানীয় বস্তু পান করার প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করে রেখেছেন। আপনার আর আমার বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন রয়েছে, আল্লাহ তাআলা অক্সিজেনের ব্যবস্থা করে রেখেছেন। আপনার আর আমার বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন রয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নদী নালা, খাল বিল, রব্বে কারীম সাগর মহাসাগর সৃষ্টি করেছেন। এমনকি জমিনের নিচ থেকে বিভিন্ন আধুনিক যন্ত্রের মাধ্যমে, টিউবওয়েলের মাধ্যমে পানি উত্তোলনের, কূপের মাধ্যমে পানি উত্তোলনের ব্যবস্থা করে রেখেছেন। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফসল উৎপাদনের ব্যবস্থা করে রেখেছেন। সব কিছু যা যা প্রয়োজন সমস্ত কিছুর ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য রব্বে কারীম বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার আসমানকে মানুষের জন্য সুন্দর করে সাজিয়ে দিয়েছি। যেমনি ভাবে দুলা দুলহান নতুন বিবাহ হলে পরে তাদের জন্য বাসর ঘর নতুন করে তৈরি করা হয়, বাসর ঘরকে সৌন্দর্য মণ্ডিত করা হয়, সাজানো হয়, গোছানো হয়। রব্বে কাবা আমার আপনার জন্য পৃথিবীকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন যে বান্দার যেন কোনো প্রকারের কষ্ট না হয়। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেঁচে থাকার জন্য সূর্যের আলোর প্রয়োজন রয়েছে, চাঁদের আলোর প্রয়োজন রয়েছে, ব্যবস্থা করে দিয়েছেন। আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন। রব্বে কারীম আমার আর আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন প্রকারের ফল আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। এক একটা ফলের মধ্যে এক এক ধরনের স্বাদ রব্বে কারীম দিয়ে দিয়েছেন। আমের এক ধরনের স্বাদ, আপেলের আরেক ধরনের স্বাদ, কমলার এক ধরনের স্বাদ, এমনি ভাবে মালটার আরেক ধরনের স্বাদ, নাশপাতির আরেক ধরনের স্বাদ, এমনি ভাবে আঙ্গুরের এক ধরনের স্বাদ, কলার মধ্যে আরেক ধরনের স্বাদ। এই যে বিভিন্ন প্রকারের বিভিন্ন স্বাদের ফল আমার আপনার জন্য তৈরি করেছেন, তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার জন্য এত সুন্দর সুন্দর নিয়ামত সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা আমি তোমাকে যেই সমস্ত নিয়ামত দান করেছি তুমি এগুলা যদি গণনা শুরু করো গণনা করে শেষ করতে পারবে না। পৃথিবীর সমস্ত কিছু আপনার জন্য, আপনার গোলামীর জন্য সৃষ্টি করেছেন। বর্তমান জামানায় বিজ্ঞান আবিষ্কার করেছে, মেডিকেল সায়েন্স আবিষ্কার করেছে, মানুষের যখন ক্যান্সার হয় এই ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার জন্য তার থেরাপির প্রয়োজন রয়েছে। ওই থেরাপিটার নাম হচ্ছে কেমোথেরাপি। এই কেমোথেরাপি দিলে ক্যান্সারের আরোগ্য অনেকটাই ভালো হয়ে যায়, অধিকাংশ রোগী ভালো হয়ে যায়। এই ক্যান্সারের নিরাময়ের যে ঔষধটা তৈরি করে, যে থেরাপিটা তৈরি করে কেমোথেরাপি, এই থেরাপিটা তৈরি হয় সাপের বিষাক্ত বিষ দ্বারা। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের মধ্যে যে বিষাক্ত বিষ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এইটাও মানুষের খেদমতের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাপের বিষাক্ত বিষ দ্বারা থেরাপি তৈরি হয়, কেমোথেরাপি। আল্লাহ তাআলা কি নিয়ামত আমার আর আপনার জন্য সৃষ্টি করেছেন। বাড়ির পাশে লতা পাতা সৃষ্টি করেছেন, এইটাও আমার আপনার খেদমতের জন্য।
শরীরের কোথাও যদি কেটে যায় একটু লতা গাছের পাতা এটা একটু থেতলে এটা একটু চিপাইয়া একটু রস যদি আপনার ক্ষত স্থানে কাটা স্থানে লাগাইয়া দেন তো রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এই লতা পাতা ঘাস খেয়ে আপনার বাড়ির গাভী বেঁচে থাকে, আর এই গাভী বেঁচে থাকার মাধ্যমে সে আপনাকে দুধ দেয়। সেই দুধ আল্লাহ তাআলার এক জান্নাতি নিয়ামত, যেটা আপনি সহজেই পান করতে পারেন। এই নিয়ামত কে দান করেছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, ওই মালিকের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত সৃষ্টি করেছেন। বান্দা, তোমার এক ধরনের মাছ ভালো লাগবে না, এজন্য নদীর মধ্যে সমুদ্রের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন স্বাদের মাছ তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলিশ মাছের মাঝে এক ধরনের স্বাদ দিয়েছেন, পাঙ্গাস মাছের মাঝে আরেক ধরনের স্বাদ দিয়েছেন, চিংড়ি মাছের মাঝে এক ধরনের স্বাদ তৈরি করেছেন, কই মাছের মাঝে, শিং মাছের মাঝে বিভিন্ন ধরনের স্বাদ আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন মাছের মধ্যে তৈরি করেছেন। এই যে বিভিন্ন ধরনের স্বাদের মাছ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার জন্য তৈরি করলেন, সেই মালিকটাকে জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রুচি বুঝেন, এই জন্য মানুষ এক ধরনের রুচিতে সে অভ্যস্ত নয়। এই জন্য রব্বে কারীম বিভিন্ন ধরনের রুচি চেঞ্জের জন্য বিভিন্ন নিয়ামতের ব্যবস্থা করেছেন। রব্বে কারীম জানেন যে বান্দা এক ধরনের গোশত তার স্বাদ লাগবে না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গরুর গোশতের ব্যবস্থা রেখেছেন। গরুর গোশত ভালো লাগে না তো ছাগলের গোশত খাবে, এইটা ভালো লাগে না তো দুম্বার গোশত খাবে, এইটা ভালো লাগে না তো ভেড়ার গোশত খাবে, এইটা ভালো লাগে না তো উটের গোশত খাবে, এইটা ভালো লাগে না তো মুরগির গোশত খাবে, এইটা ভালো লাগে না তো জঙ্গলের মধ্যে সুস্বাদু গোশতওয়ালা হরিণ আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। কবুতরের গোশত তৈরি করেছেন, পাখির গোশতের মাঝে এক ধরনের মজা, এক ধরনের স্বাদ, আর পশুর গোশতের মধ্যে ভিন্ন ধরনের স্বাদ। এই যে বিভিন্ন ধরনের স্বাদ আমার আপনার জন্য তৈরি করে দিলেন গোশতের মাঝে, সেই মালিকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আমাকে আর আপনাকে তৈরি, আমার আর আপনার জন্য তৈরি করলেন, আর আমাকে আর আপনাকে তৈরি করলেন মালিকের গোলামের জন্য। মালিকের গোলামকে আল্লাহ তাআলাকে যদি এখন জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনার গোলাম কারা? আপনি তো রহমানুর রহিম, রহমান দয়াশীল, রহমানের গোলাম কারা একটু পরিচয়টা দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 63 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলার গোলামের পরিচয় দিয়ে দেন। রব্বে কারীম বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের গোলাম তো তারাই, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারাই, রহমানের গোলাম তো তারাই, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা যখন জমিনের মাঝে চলাফেরা করবে, অহংকার নিয়ে চলাফেরা করবে না, দম্ভ ভরে চলবে না, নিজেকে বিলীন করে গোলামের মতো চলাফেরা করবে। তাহলে আল্লাহ তাআলার গোলামের এক নম্বর গুণ আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তার মাঝে কোনো অহংকার থাকবে না, জমিনের মধ্যে যখন চলবে তো অহংকার নিয়ে চলবে না। বলেন তো গোলামের এক নম্বর গুণ কি? গোলামির বলেন, জমিনের মধ্যে চলবে, অহংকার নিয়ে চলবে না। বলেন কি গুণটা? কি? অহংকার নিয়ে চলবে না, অহংকার মুক্ত জীবন যাপন করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন, শামাইলে তিরমিজির মাঝে হাদিস এসেছে, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন, তার হাঁটা দেখলে মনে হইতো যে একজন পাক্কা গোলাম তার মনিবের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। হাবিবে কিবরিয়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাকে এত সুন্দর করে গুছিয়ে হাঁটছেন, মনে হতো যে তিনি কোনো উঁচু জায়গা থেকে নিচু জমিনে, নিচু জায়গায় নামতেছেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকে ধীরে ধীরে জমিনের মধ্যে ফেলাইতেন। হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্দানকে, মাথাকে নিচু করে চলতেন, নিচের দিকে তাকায়া তাকায়া হাঁটতেন। তার
হাঁটা দেখে মনে হইতো যে কোনো জিনিস হারিয়ে গিয়েছে, সেই হারানো জিনিসটা তিনি জমিনের মধ্যে তাকিয়ে তাকিয়ে খোঁজ করতেছেন আর হাঁটতেছেন। সুবহানাল্লাহ। পিছন দিকে ফিরে তাকাইতেন না, মোড়ে এরকম ঘুরতেন না, তিনি পিছনে ঘুরতেন না হাঁটার সময় যে পিছনে কি আছে। তাহলে এটা হচ্ছে আল্লাহ তাআলার গোলামীর এক নম্বর বৈশিষ্ট্য। বাংলায়ও একটা প্রবাদ কথা রয়েছে, অহংকার পতনের মূল। বলেন কি? অহংকার, তার মানে অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, মানুষকে অহংকার পচায় দেয়, মানুষকে অহংকার সমাজের মধ্যে লাঞ্ছিত করে দেয়। যিনি অহংকার নিয়ে চলে, দম্ভ ভরে চলে, তাকে সমাজের লোকেরাও কেউ পছন্দ করে না। জোরে বলেন, করে কি করে না? এই লোকটা এত অহংকার, তার ভিতরে এত পরিমাণ দম্ভ, সে এত বড় অহংকার নিয়ে চলে, এটা কি কোনো মানুষ হইল? কি বলেন, বলে কে বলে না? তাহলে অহংকারকারীকেও মানুষেরা পছন্দ করে না, কোনো মাখলুকও পছন্দ করে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলও পছন্দ করে না। তাহলে অহংকার মুক্ত জিন্দেগি গড়ব তো ইনশাআল্লাহ। কে কে তৈরি আছে একটু হাত তুলে দেখাই, আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন। দ্বিতীয় গুণ হলো ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোন মূর্খ এবং কোন ধরনের বলদ অশিক্ষিত লোকের সঙ্গে সাক্ষাৎ হবে, তার সঙ্গে তর্কে লিপ্ত হবে না, তার সঙ্গে কথাবার্তায় লিপ্ত হলে শুধু তাকে সালাম প্রদান করবে। ক্বালু সালামা, তাদের সঙ্গে দেখা হলে শুধু সালাম দিবে। মুমিনের বৈশিষ্ট্য হলো তর্কে লিপ্ত হবে না, গালমন্দ করবে না। গালমন্দ জিন্দেগি যাপন করা, এটা হচ্ছে গোলামীর দ্বিতীয় গুণ। অর্থাৎ কোন অশিক্ষিত মূর্খ মানুষের সঙ্গে তর্কে লিপ্ত হবে না, সে গালি দিলে পাল্টা গালি দিবে না। মুমিন অশ্লীল ভাষায় গালিগালাজ করবে না, কারণ গালি দেওয়া এটা হচ্ছে ফাসিকি। কোন ব্যক্তি কোন মুমিনকে যদি গালি দেয় সে ফাসিক, আর যদি কোন আলেমকে গালি দেয় তাহলে সে কাফের, তার ঈমান চলে যায়। এই জন্য আলেমকে গালি দেওয়া যাবে না। ফুকাহায়ে কেরামের ফতোয়া হলো আলেমকে গালি দেওয়া কুফরি, ঈমান চলে যাবে। আর মুমিনকে গালি দেওয়া এটা হচ্ছে ফাসিকি। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকের আলামত হলো চারটি। ইযা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তো ওয়াদার খেলাফ করে। কি করে? ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তো মিথ্যা কথা বলে। ওয়া ইযা তুমিনা খানা, আর যখন তার উপরে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। চতুর্থ নম্বর মুনাফিকের আলামত হচ্ছে ওয়া ইযা খাসামা ফাজারা, যখন কারো সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয় গালমন্দ করে, গালিগালাজ করে। তাহলে গালিগালাজ করা এটা হচ্ছে মুনাফিকি। কি বলেন? গালিগালাজ করা মুনাফিকের এক নম্বর আলামত হলো ইযা হাদ্দাসা কাযাবা, যখন মিথ্যা কথা বলবে তো কি বলবে? মিথ্যা কথা বলবে। দুই নম্বর ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করবে তো ওয়াদা ভঙ্গ করবে। ওয়া ইযা তুমিনা খানা, আর যখন কারো সঙ্গে কারো থেকে আমানত গ্রহণ করবে তো আমানতের খেয়ানত করবে। আর চতুর্থ নম্বর আলামত হলো কি ওয়া ইযা খাসামা ফাজারা, যখন কারো সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবে, বিবাদে জড়াবে তো গালিগালাজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত আলামত থেকে আমাদের জীবনকে হেফাজত করার তৌফিক দান করে দেন। তাহলে কারো সঙ্গে ঝগড়ায় লিপ্ত হলে, কারো সঙ্গে কথাবার্তা বললে অশ্লীল কুটু ভাষায় কথা বলবে না, গালমন্দ করবে না। কি করবে না? গালমন্দ গালিগালাজ করবে না। এটা হচ্ছে মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য। শত্রুর সঙ্গে সাক্ষাৎ হচ্ছে তো সালাম দেন।
মূর্খ লোকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তো তাকে সালাম দেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তাদেরকে সালাম দাও, তাদের জন্য শান্তির দোয়া করো, শান্তির কামনা করো। বলেন মুমিন একজন আরেকজনের জন্য কিসের দোয়া করবে? শান্তির দোয়া করবে। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কিসের দোয়া করবে? না, অশান্তির দোয়া করবে। আপনি যে গালিগালাজ করলেন এটা তার জন্য অশান্তি হলো, খারাপ ভাষায় এরকম ঝগড়া ছলে কথা বললেন, এটা সে কষ্ট পাইল। এক মুমিন অপর মুমিনের সঙ্গে হাসি মুখে কথা বলাটাও সদকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তৃতীয় গুণ কি? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের গোলামের তৃতীয় গুণ হলো যখন সে তার বাড়িতে রাত্রি যাপন করবে, বাড়িতে অবস্থান করবে, রাতের বেলা যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করবে, নামাজে দাঁড়িয়ে যাবে। আল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, তার রবের জন্য সিজদায় লুটিয়ে পড়বে, রবের জন্য রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, সালাত আদায় করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুমিন তার ঘরের মধ্যে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিবে, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বে কাবার ইবাদত করবে, সিজদায় লুটিয়ে লুটিয়ে রব্বে কাবার ইবাদত করবে, গোলামি করবে। এই তিন গুণ যার অর্জন হয়ে যাবে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত গোলাম হিসেবে ভূষিত হয়ে যাবে। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই তিনটা গুণ অর্জন করবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন করবো তো ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছি? রহমানের গোলাম হতে চাই কারা কারা? একটু মালিককে হাত তুলে দেখায়। আল্লাহ দেখেন আপনার গোলামেরা আপনার জন্য হাত তুলেছেন, আপনি তাদেরকে তিন গুণ, আপনার ঘোষিত এই তিনটা গুণ অর্জন করে আপনার খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করে দেন। সকলে বলেন আমিন।